হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম একটা ব্লগ নিয়ে। তবে হ্যাঁ, এটা মিনি ব্লগ না, এটা হচ্ছে একটু বড় হবে ভিডিওটা। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। আশা করি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে। তো দিনটা ছিল রথের দিন, আর সেই দিনে আমাদের একটা নেমন্তন্ন ছিল। তো সেই নেমন্তন্নটাই খেতে যাচ্ছিলাম। সাথে ছিলাম আমি, মা, আমার বর আর আমার দিদা। তো মা বুঝতে পারেনি যে আমি ভিডিও করছিলাম। মাকে বললাম আমি ব্লগ বানাচ্ছি, তুমি একটু হাই করে দাও। তো মা একটু হাই করে দিল। তো তারপর আমরা টোটোর সাথে কথা বলে টোটোতে চেপে পড়লাম। আর আমাদের নেমন্তন্ন যে জায়গায় ছিল সেটা হচ্ছে কঙ্কালী মায়ের মন্দির পেরিয়ে, সেখানে খাওয়া দাওয়া হচ্ছে। তো রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখলাম যখন 3টে বাজে তখন দেখি ছোটো ছোটো ছেলেমেয়েরা 3টের সময় রথ নিয়ে বেরিয়ে পড়েছে। ওদেরকে দেখে আরও বেশি আমার আগ্রহটা জাগলো, যেহেতু রথের দিন বলে কথা। তো মায়ের মন্দিরটা পেরিয়েই আমাদের খাওয়ানো দাওয়ানো যেখানে হচ্ছিলো সেখানে চলে গেলাম। তো চারিপাশটা খুবই সুন্দর, এতটাই সুন্দর ধারণার বাইরে, হয়তো বাইরে থেকে দেখে বোঝা যাবে না। তো ভাবলাম যে মায়ের মন্দিরটা পেরিয়ে আগে খাওয়া দাওয়া করে নিই, যেহেতু টাইমটা অনেক হয়ে গিয়েছিল, প্রায় 3টে কাছাকাছি বেজে গিয়েছিল। তাই আর দেরি না করে চটপট গিয়ে খেতে বসে পড়লাম। তো সবাইকে পাতা দিয়ে দিয়েছিল, আমি সবাইকে দেখিয়ে দিলাম একটু, ভাগে, দিদাকে, বরকে, সবাইকে। তো তারপরে গ্লাস চলে এলো, আর গ্লাসে আমাদের জল দিয়ে দিলাম, যেহেতু ওটা দরকার সবসময়, তো ওটা আগেই থাকে সব জায়গাতে। তো তারপরে ভাত চলে গেল, আর করেছিল মুসুর ডাল। তো মুসুর ডালটা এত সুন্দর হয়েছিল, একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করা, খুব সুন্দর হয়েছিল, খুব একটা রিচ ব্যাপারটা ছিল না। তো তারপর চলে গেল মিক্স ভেজটাও খুব ভালো করেছিল। তারপরে খাওয়ার পরে আমি আবার ভাত নিলাম, যেহেতু অল্প মাত্র ভাত নিয়েছিলাম, তারপরে একটু ভাত নিলাম যেহেতু পরে মাছ ছিল। তো ভাতের পরে ডাল দিয়ে দিল, ডালের পরে আবার মাছের একটা আইটেম দিয়ে দিল, তারপরে চাটনি চলে গেল, 2 রকমের মিষ্টি, ওটাতেই শেষ। তো সত্যি কথা খাবারগুলো খুব সুন্দর হয়েছিল, খুব টেস্টি হয়েছিল, আর রিচ ব্যাপার একদমই ছিল না, আর ঝাল ব্যাপারটা তো ছিলই না, মানে সবাই খেতে পারবে সেরকম ভাবে রান্নাটা ছিল। সত্যি খুব ভালো লেগেছে খাবারটা। তো তারপরে খাওয়া দাওয়া সেরে আমরা উঠে পড়লাম। তারপরে আমরা টোটোতে চেপে চলে এলাম কঙ্কালী মায়ের মন্দির, যেহেতু কঙ্কালী মায়ের মন্দিরের এদিকে এসেছি, তো কঙ্কালী মায়ের মন্দির না ঘুরে যাব না, তো সেই জন্য মায়ের মন্দিরে চলে গেলাম। আর সকাল দিকে যে ভিড়টা হয়, আসলে সবাই পুজো টুজো দেয়, তো সেই জন্য ভিড়টা থাকে। তো যেহেতু আমরা বিকাল টাইম একটু গিয়েছিলাম, তো সেই সময় ভিড়টা সত্যি কথা বলতে অতটা ছিলই না। তো সামনে গিয়ে প্রথমে মায়ের দর্শন, ভেতরটা ফাঁকাই ছিল, 2-1জন পুজো দিচ্ছিল। তো ভেতরটা চারিপাশটা যেরকম ভাবে সাজানো থাকে ঠিক তেমন ভাবেই সাজানো আছে। বর ঘন্টা বাজিয়ে নিল, কারণ বরকে দেখে আমার একটু মনে উৎসাহ জাগলো। আমি বরকে বললাম তুমি যখন ঘন্টা বাজালে আমিও ঘন্টা বাজাবো, তো আমিও ঘন্টা বাজিয়ে নিলাম। তো তারপরে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, আর সেটা মাথার মধ্যে প্রথমে ছিল না, তারপরে এলো যে আমরা তো রথের দিন গিয়েছিলাম, আর কঙ্কালী তলাতে রথ কিন্তু একটা বেরোয়, আর সেটা হচ্ছে যেটা আমাদের ভোলেনাথ আছে, মহাদেব, ওর যে মন্দিরটা আছে সেই মন্দিরের কাছেই থাকে। তো দেখো, তোমাদেরকে দেখালাম আশপাশটা। তো এই দেখো রথটা ঠিক মন্দিরে গায়ে, আর এই সাইডেই হচ্ছে রথটা থাকে। এই ভেতরে একটা ঘর আছে, এই ঘরটা বা সাইডে, ওই ঘরটার ওখানটাতে। তো রথটা তো খুব সুন্দরভাবে সাজিয়েছিল, আর দেখতেও খুব ভালো লাগছিল। আর আমি চট করে যেতে চাইছিলাম না, সেই সময় তো শুরু হয়েছিল বৃষ্টি। তো বর প্রণাম করে নিল, তারপরে আমিও প্রণাম করে নিলাম, দেখে খুব ভালো লাগলো। আর এমন দিনে এসেছি যেটাতে আমাদের নেমন্তন্নটাও খাওয়া হয়ে গেল, তারপরে আবার রাতটাও দেখা হয়ে গেল। অনেক রকম দোকান করেছিল খাবার দাবারের, খুব একটা বেশি না, অল্প মাত্র দোকান করেছিল। তো 2টো কাজই একসাথে আমাদের হয়ে গেল, আর আমার খুব ভালো লাগলো আজকের দিনটা, যেহেতু সকাল থেকেই আমার দিনটা খুব ভালো কেটেছে, আজকে সারা দিনটাই বলতে গেলে। প্রথমে নেমন্তন্নে খেতে আসা, তারপরে মায়ের মন্দিরে মাকে দর্শন করে সেখানকার রথ দেখা, পুরোটাই খুব ভালো হয়েছে। আরও বাকি আছে, এখানে কিন্তু শেষ না।
তো আমাদের পুরোটা দেখা হয়ে গেল, মায়ের মন্দির দর্শন করা হয়ে গেল, রথ দেখা হয়ে গেল, তারপরে আমরা টোটোতে চেপে পড়লাম। আর ভিডিওটা যে এখানেই শেষ তা নয়, আরও আছে বাকি। আমার বোনের ছেলেটার, তো ও এখনো 1 বছর বয়স হয়নি, তবুও আমার আর আমার বরের প্রচণ্ড একটা উৎসাহ ছিল মনে যে এবারে রথ যখন আসবে তখন ওকে একটা ছোট্ট ওর মতনই ওকে একটা রথ বানিয়ে দেওয়া যাবে। তো ওকে আমরা দুজনে মিলে এটা সারপ্রাইজ দিয়েছি, এবারে রাতে ওকে রথ বানিয়ে দিয়েছি। আর ও রথটা দেখে খুবই খুশি হয়েছে, আসলে বলতে পারে না, হাঁটতে পারে না এখনো, যেহেতু 1 বছর বয়স হয়নি। তো সেই হিসেবে কিন্তু ওর মুখের অনুভূতি দেখে সত্যি মনে হচ্ছিল ও সত্যি খুব খুশি হয়েছে। আর রথটাকে তো একদম ছাড়ছিলই না, তো ওকে নিয়ে একটু বেরু করে এলাম রথটাকে নিয়ে, যেহেতু সবার শহরেই কিন্তু রথ বের হয়, তো আমাদের বোলপুর শহরে এইভাবে রথ বের হয় আর অনেক রকমের রথ বের হয়, তো সেটা তো মিস করা যাবেই না, রথ বলে কথা, তাই আমরা দেখতে চলে গেলাম। আর রাস্তাতে খুব পরিমাণে ভিড় হয়েছিল, ঠিকমতো ভিডিও করতে পারছিলাম না, বর বলছিল যে তুমি ভিডিওটা একটু বন্ধ করো, কারণ যেহেতু ধাক্কা খেয়ে যাবে, অনেকটাই ভিড় ছিল, অনেক মোটরসাইকেল থেকে, গাড়ি থেকে, টোটো থেকে অনেকটাই ভিড় ছিল। তো তারপরে আমার বাবুটার সাথে দেখা হয়ে গিয়েছে, বোনরা আলাদা বেরিয়েছিল, আমরা গাড়ি করে আলাদা বেরিয়েছিলাম, তো ওদের সাথে ফোনে কথা হয়ে গেল, দিয়ে মানে আমরা একসাথে হয়ে গেলাম। তারপরে দাঁড়িয়ে আমাদের চৌরাস্তা বলে একটা জায়গা আছে, তো সেই চৌরাস্তাতেই আমরা দাঁড়িয়ে আমরা রথ দেখে নিলাম। আর ওখান দিয়েই চৌরাস্তা দিয়েই অনেক রকমের রথ বেরোয়, কোথাও যাওয়ার দরকার পড়ে না, চৌরাস্তাতে দাঁড়ালেই যতগুলো রথ বেরোয় সেই ততগুলো রথই দেখা যাবে, কোথাও যেতে হবে না। তাই আমরা আর কোথাও যাইনি, চৌরাস্তাতেই দাঁড়িয়েছিলাম। তখনই সেই মুহূর্তেই দেখলাম যে একটা বড় রথ আসছে, অনেক রকম ঢাক করেছিল, অনেকগুলো ঢাক করেছিল। আর তারপরে আর একটা জিনিস দেখলাম যে যেহেতু আমাদের জগন্নাথে যেহেতু রথ যাচ্ছে, সেই জন্য তো রাস্তাঘাট পরিষ্কার রাখতেই হবে, তো সেই জন্য অনেক মানুষ মিলে রাস্তা পরিষ্কার করছিল। এটা একটা আলাদা রকমের একটা ভাবনা, যাই হোক দেখে খুব ভালো লাগলো, সব গান বাজনা করছিল, নাচ করছিল, এদিকে ঢাক বাজছিল। আর আমাদের রথ তো দূরেই আছে, অনেকটাই দূরে ভিড় ছিল যেহেতু, তো সেই জন্য কাছে গিয়ে ভিডিওটা করতে পারিনি, আমি দূর থেকেই জুম করে রথটা দেখাচ্ছিলাম। তো এই দেখো দেখতেই পাচ্ছ আমাদের রথটা, আর অনেকটাই বড় ছিল রথটা, তো দূর থেকে যেহেতু ছিলাম বলে জুম করলাম। কাছ দিয়ে যখন পেরিয়ে গেল, কাছে তো অত যাওয়া যায় না, যেহেতু অনেক মানুষজনের ভিড় থাকে, অনেক ঠেলাঠেলি ব্যাপার থাকে, তাই একটু সরে গিয়ে ভিডিওটা করলাম। আর রথটাও টেনে নিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওটা করা হয়নি, যেহেতু ভিড় ছিল বলে ওরকম ভিডিও মানে টানার ভিডিওটা করা যাবে না। যেহেতু রথযাত্রা, সেই উপলক্ষে আমাদের বোলপুরে কিন্তু একটা মেলা বসে, ছোট্টখাট্টো মেলা, খুব একটা বড় না, ছোট্টখাট্টো। তো সেই দোকানগুলোই দেখিয়ে দিচ্ছি, পরপর অনেক খাবারের দোকান বসেছিল, অনেক নাগরদোলাও বসেছিল। তো কিছুটা ভিডিও করেছি, কিছুটা ভিডিও করা হয়নি, যেহেতু অনেকজনাই তো মেলাতে ছিল, তো সেই হিসেবে প্রচণ্ড ভিড় ছিল, সেই ভিড়ের কারণে আমি অত ভিডিওটা করতে পারিনি। যতটুকুই ভিডিওটা করেছি তোমরা দেখো, দেখতেই পাচ্ছ। তো মেলাটা বেশি বড় হয় না, ছোট্ট করেই হয়, কিন্তু এই মেলাতে সবাই আসে। আর এই যে হয়েছে আমাদের মায়ের মন্দির, এখানে দুর্গা পুজো হয়, সেই মায়ের মন্দিরের কাছে এখানে একটা জায়গা আছে, ছোট্ট মতো জায়গা, সেই জায়গাতেই মেলাটা হয়। তো মেলাটাতে অনেক রকমের জিনিসপত্র বিক্রি করছিল, অতটা দেখানো সম্ভব হয়নি যেহেতু ভিড় ছিল বলে। তো তারপরে খাওয়া দাওয়ার পালা, চলে গেলাম ফুচকা। এই জিনিসটা কিন্তু কেউ মিস করে না, সে মেলায় হোক বা অন্য কিছু জায়গাতেই হোক, বেড়াতে গেলেই কিন্তু ফুচকাটা চলবে, সেটা মেয়েও বা কি ছেলেরা, এখন ছেলেরাও ফুচকা খেতে খুব ভালোবাসে। তো দেরি না করে ঝটপট ফুচকা খেয়ে নিলাম, আর তারপরে চলে গেলাম একটা জিনিস খেতে, সেটা হচ্ছে পাঁপড়। মেলাতে যেখানেই হোক পাঁপড় জিনিসটা কিন্তু কেউ মিস করে না, আমিও মিস করলাম না। তো ফুচকা আর পাঁপড়টা খেয়ে নিলাম, আর বেশি কিছু খাইনি, যেহেতু বাড়িতে গিয়ে খাবার খেতে হবে। তো আর তার পরের দিন সকালে উঠতে হবে, সেই জন্য পেটটা খারাপ করলে চলবে না। তো তারপরে চলে গেলাম জিলিপির দোকানে, আর আমি জিলিপি খাই না, খাই বর, তো নিজের মতন করে দেখে জিলিপি কিনে নিল, আর জিলিপি খেতে শুরুও করে দিয়েছে। তো আমাকে বলছিল যে খেতে,
তো আমি বললাম যে না, আমি খাবো না, কিন্তু আমাকে সেই জোর করে। তো জোর করার জন্য আমাকে এক কামড় নিতে হলো। তো আমাকে জিজ্ঞাসা করছে কেমন লাগছে বলো। বললাম হ্যাঁ ভালো লাগছে, কিন্তু আমি সত্যি মিষ্টি জিনিস অতটা পছন্দ করি না, আর ওর কাছে মিষ্টি জিনিস নিয়ে কোনো কিছু বললেই হলো। তো আজকের ব্লগটা আমাদের এতটাই ছিল। অনেক ঘুরে বেড়ালাম, অনেক মজা করলাম, আর অনেক এনজয় করেছি। যাই হোক, তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।